বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। বার্তা সংস্থা রয়টার্স স্পেনের এই পারফরমেন্সকে তুলনা করেছে অ্যানাকোন্ডা গ্রিপের সঙ্গে। যেভাবে বিশাল অ্যানাকোন্ডা শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ করে দেয়, ঠিক সেভাবেই স্প্যানিশ মিডফিল্ড ও রক্ষণ ফরাসি আক্রমণকে আটকে দেয়। ডালাসের ম্যাচে দেখা যায় ফ্রান্সের খেলোয়াড়রা বল পেলেই চারদিক থেকে চাপ তৈরি করেন। রদ্রি, দানি ওলমো, পাউ কুবার্সি ও মার্ক কুকুরেয়ারা, মাইকেল ওলিসে ও অরিলিয়ে চুয়ামেনিদের পাসের পথ সংকুচিত করে দেওয়া হয়। ফলে মাঝমাঠ থেকে বল না পেয়ে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলেদের বেশিরভাগ সময় অসহায় দেখায়। স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগের মতে এই জয়ের প্রস্তুতি বহু বছর ধরেই নিচ্ছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-21 দল থেকে রদ্রি, ওয়াইট সাবাল ও ওলমোদের নিয়ে গড়ে ওঠা বোঝাপড়াই আজকের স্পেনের শক্তি। ম্যাচ শেষে এমবাপ্পে স্বীকার করেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি ফ্রান্স। তার ভাষায়, আমরা ওপরে থেকে চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম যাতে স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ না নিতে পারে, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, মাঝ মাঠে বারবার ফ্রান্সকে 2 জনের বিপরীতে স্পেনের 3 জন খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়েছে। দে লা ফুয়েন্তে বলেন, 4 বছর আগে যে দর্শন নিয়ে পথ চলা শুরু করেছিলাম সেটি আমাদের এখানে নিয়ে এসেছে। ফাইনালে এখন স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড।